নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমরা তো অনেকভাবেই এঁচোড় রান্না করেছো। আজকে আমার মতন একবার রান্না করে দেখো যে এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, মানে 10-20 মিনিটের মধ্যে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো দেরি না করে কিভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে একটু তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা চিরিচিরি করেই কেটে এই পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না একটু ব্রাউন কালারের হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ভেজে নেব। তোমরা একবার এইরকমভাবে আমি যেভাবে রান্নাটা করছি সেই রকমভাবে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু এই রান্নাটা দুর্দান্ত হয়। মাছ মাংসকেও এই রান্নাটা একদম কিন্তু ভুলে যেতে হবে। মাছ মাংসকেও মানে হার মানিয়ে দেয়, এত সুন্দর খেতে হয়। তো দেখো পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে। তো এখন এই পেঁয়াজটা আর ভাজবো না, কারণ বেশি ভাজলে একদম কালো হয়ে যাবে, তো তখন কিন্তু তেতো তেতো লাগবে। তো সেই কারণে এই পেঁয়াজটা এবার আমি এখন তুলে নেব। পেঁয়াজগুলো সব এখন তুলে নেব। পেঁয়াজগুলো এখন তুলে এগুলোকে এখন রেখে দেবো, সাইডেই রেখে দেবো। এরপর কি করতে হবে চলো এবার দেখে নিই। এই তেলটাই আমি ইউজ করব। এই তেলেতেই আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি 500 মতো আমি এখানে এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা আগে থেকেই আমি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ আমি গোটা জিরে দিয়েছি। আর এখানে 1/2 কাপ মতো টক দই দিয়েছি। টক দইটা একদম রুম টেম্পারেচারের, ফ্রিজের নয়। ফ্রিজের কখনোই এই দইটা দেবে না। আর এখন এই দইটা দিয়ে দিয়েছি আর এখানে আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এখানে দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর তারপরে ওপর থেকে কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। এখন প্রথমে এটা ভালো করে এটাকে মিক্সড করে নেব। এই খুন্তি দিয়ে মিক্সড করব, তবে এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি। গ্যাসটা অন না করে আমি এটা কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে তোমরা একবার অন্তত, আমি বলছি একবার অন্তত এইভাবে রান্না করে দেখো, মাছ মাংসকেও একদম হার মানিয়ে দেবে। এখন স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। নুন দিয়েও আরেকবার ভালো করে এটাকে মেশাতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও গ্যাসটা অন করিনি। তো এইভাবেই মিশিয়ে দিয়েছি। আর এখন ওপর থেকে আমি এখানে জল দেব। জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি মোটামুটি আমার পরিমাণ অনুযায়ী জলটা দিয়েছি। আর এখন এটা ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এখন ঢাকনাটা বন্ধ করে দেবো। আর এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখন এটাকে যতক্ষণ পর্যন্ত না এঁচোড়টা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা বন্ধ করে দেব। আমি এই 15 থেকে 20 মিনিটের পর আমি ঢাকনাটা খুলেছি আর একবার দেখে নেব যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে কিনা। আশা করি এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। তো হ্যাঁ, দেখা যাচ্ছে যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে আর কিছুই লাগবে না। তোমরা তো দেখলে যে এত তাড়াতাড়ি রান্নাটা হয় যে 10-20 মিনিটের মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। আর এখন একটু ফুল ফ্লেমে এটাকে 5 থেকে 10 মিনিট মতো আর একটু ফুটিয়ে নেব। মোটামুটি ফুটিয়ে নিয়েছি আর ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আর কিচ্ছু নয়। তোমরা দেখলে কতটা তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল। এইভাবে একদিন তোমরা রান্না করে দেখতে পারো, ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। তো তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের কারি। এঁচোড়ের কারির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।